নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে একদম প্রায় ম্যাচ শেষে হওয়ার পর বেশ অনেকক্ষণই কেটে গেছে। অপেক্ষা ছিল একজনের জন্য, মাদি তালালের জন্য। মাদি তালাল যেভাবে ম্যাচের একদম বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, একটা গুরুতর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল প্লেয়ারের কী সমস্যা বা কতটা চোট গুরুতর। মাদি তালাল কিন্তু যেভাবে ম্যাচ শেষে হুইল চেয়ারে চড়ে মাঠ ছাড়লেন, সেটা সত্যিই চিন্তার বিষয়। মাদি তালালকে নিয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে কিন্তু কেউ সাবস্টিটিউট নেই, এটা নিঃসন্দেহে অনেকটাই চিন্তার বিষয়। মাদি তালাল যদি এর পরবর্তী ম্যাচগুলোতে খেলতে না পারেন, বিশেষ করে একটা চিন্তা সব থেকে বেশি ইস্টবেঙ্গল সমর্থকদের এবং ইস্টবেঙ্গল শিবিরে বললে ভুল হবে না যে পুরো সিজন থেকে না ছিটকে যায় ফুটবলার। তেমনটা যদি হয় সেটা কিন্তু খুব চিন্তার বিষয় হবে। কোচ প্রেস কনফারেন্সে কিন্তু জানিয়ে গেলেন যে এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসাগুলো হয়েছে, এরপরে স্ক্যান করা হবে। সব কিছু করার পরেই কিন্তু জানা যাবে যে কতটা গুরুতর চোট, এসিএলে চোট কিনা, হাঁটুতে চোট পেয়েছে ফুটবলার। তো সেখান থেকে কত মাসের জন্য বা কটা ম্যাচ সাসপেন্ড থাকতে হবে, না পুরো সিজন থেকে ছিটকে যাবে, সব কিছু কিন্তু আপাতত রাত পোহালেই জানা যাবে। স্ক্যানের পরে সেদিকে চোখ থাকবে। আপাতত মাদি তালাল যেভাবে মাঠ ছাড়লেন, সত্যি চিন্তার বিষয়। চিন্তা বাড়ছে আরও ইস্টবেঙ্গল শিবিরে। সেই ছবি রইল আপনাদের জন্য। কি হয় স্ক্যান আপডেট আসার পরে সেই আপডেটও আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত আপনারা চোখ রাখুন স্পট অন নিউজে।